হ্যালো চন্দ্রানী। চন্দ্রানী একটা কাজ করবি, প্লিজ শেয়ার করে দিবি এই লাইভটা, একটু শেয়ার করে মানে সানহাতিতে একটু শেয়ার করে দিবি। আচ্ছা, শ্রেষ্ঠা করে দিয়েছে, লেট ইট বি, ও করে দিয়েছে। কুনাল, ওয়ের ইজ হি? কুনালকে পাওয়া যাচ্ছে না এখনো। হাই রিচা, গুড ইভিনিং। ইউ, থ্যাংক ইউ রিচা, থ্যাংক ইউ শ্রেষ্ঠা। সবাই হ্যালো হ্যালো। আই এম স্টিল লুকিং ফর কুনাল তো, ও কোথায়? হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং। Okay. I'm trying to add our guest of honor today. Thank you, Ananya. Thank you. কি হলো? কুনালকে দেখা যাচ্ছে না কেন? হ্যালো কুনাল, ক্যান ইউ সি মি? এই তো। হ্যালো। হ্যালো, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, আমার ফোনটাকে একটু সোজা করে রেখে দাও, ঘুরে গেছে জিনিসটা। লুকিং গর্জিয়াস অ্যাজ ইউজুয়াল, থ্যাংক ইউ শ্রেষ্ঠা। হ্যাঁ, হ্যালো। একটু নেটওয়ার্ক প্রবলেম আছে কি? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? একদম। আমি তোমাকে শুনতে পাচ্ছি। একটু কেটে কেটে আমি আসছে হেডফোনটা কানেক্ট কিন্তু। করে নিচ্ছি। ওটাই। ওটাই। ওয়েট। ওকে। ওকে। এবার আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ, পরিষ্কার? শোনা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে তো? একদম একদম তোমাকে ঠিক শোনা একদম একদম তোমাকে ঠিক শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি হেডফোন কানেক্ট করেছিলাম যাতে আমার কথা সুবিধা হয়। কিন্তু ওকে, নো প্রবলেম। উইদাউট হেডফোন ওই যে করছি। তোমাকে পরিষ্কার শোনা যাচ্ছে না? একদম। কিন্তু আমার কথাটা কিন্তু ইকো হবে তুমি হেডফোনে না থাকলে। আই থিংক ওকে। দেয়ার ইজ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তোমার ভিডিও আটকে যাচ্ছে খুব। শুনতে পাচ্ছি আমি, জানো তো, আমি এই জন্য হেডফোনটা লাগিয়েছি। ওকে, আমি তোমাকে বলছি বুঝতে যে পারছি। ভিডিওটা আটকে আটকে আসছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হচ্ছে। বুঝতে পারলাম না, আবার বলুন। তুমি বুঝতে পারলাম না, আবার হেডফোনটা বলুন। পরে নাও, কোনো অসুবিধা নেই, হেডফোনটা পরে নাও। এটা তো ব্লুটুথ হেডফোন, এটা তো ব্লুটুথ হেডফোন, আমার কানেক্ট হলো, আমার না, বলছি কানেক্ট হয়ে তোমার গেল। যে ভিডিওটা না, আই ভিডিওটা ডোন্ট ভীষণ হেজি ব্লারি হয়ে যাচ্ছে, মানে নেটওয়ার্ক প্রবলেম থাকলে যেরকম হয় যে কেটে কেটে আসছে, সেটা হচ্ছে। কিন্তু আমার এখানে ফুল নেটওয়ার্ক, কিন্তু আমার এখানে ফুল বুঝতে পারছি না, নেটওয়ার্ক। বাট উই ক্যান স্টার্ট, আমরা স্টার্ট করতে পারি, কোনো অসুবিধা নেই, উই ক্যান সি কিরকম কি যাচ্ছে। হ্যাঁ, ওকে। আমাদের সঙ্গে একটু ইয়া, দাঁড়াও। আমাদের সঙ্গে এই মুহূর্তে উই হ্যাভ অ্যারাউন্ড 8 পিপল ওয়াচিং আস, তার মধ্যে অনেকজনেরই ম্যাক্সিমামই সানহাতির মেম্বার্স সব। দে আর অধীর আগ্রহে বসে আছে আজকে কুনালকে দেখার জন্য। সো চন্দ্রানী অলরেডি বলেছে হ্যালো কুনাল, অনন্যা আছে, শ্রেষ্ঠা আছে, রিচা আছে, তনুশ্রী আছে, আমি অনেকেই আছে। হ্যাঁ, বুঝলে তো, শুনতে পাচ্ছি। আমি উইদাউট হেডফোন, আমি ওকে, উইদাউট আমাকে হেডফোন শোনা করছি। যাচ্ছে তো? একদম একদম Okay, পরিষ্কার, একদম all একদম right. পরিষ্কার। Okay, so good evening, everyone. So we are starting our month of October with a fantastic live that we had planned on 2nd of October. Apart from 2nd of October being popular for a movie dialogue which is being circulated everywhere as a meme, that 2 तारीख को पनवेल गए थे, पाव भाजी खाए थे, 3 तारीख को वापस आए थे. So apart from that, 2nd of October will also be very important because today we have amongst us one of our members of Viropana, one of the members of Sanhati, an immensely talented, and we have seen his performance before. So it is an honor to host a live with him.
আর আজকের দিনে অ্যাটলিস্ট অক্টোবর মানেই হচ্ছে পূজা, পুজোটা স্টার্ট হয়ে গেছে, মানে বাঙালি তো পারলে জানুয়ারি থেকেই পুজো স্টার্ট করে দেয়। তো সেই জায়গায় আজকে অক্টোবরের মধ্যে উই আর স্টার্টিং উইথ আওয়ার ফার্স্ট লাইভ উইচ ইজ অন মুভমেন্ট, অ্যান্ড দ্যাট টু মুভমেন্ট অন দ্য বিটস অফ ঢাক। সো ঢাক, কাসর, মুভমেন্ট, পুজো, মানে একটা ফুল ফেস্টিভ মুড। সবকিছুই, দিস এন্টায়ার মান্থস লাইভ ইজ লাইক প্ল্যান্ড পুজো রিলেটেড ফেস্টিভিটি, একটু mental health but still a little bit of festivity. So Kunal, we will start with a brief introduction. তোমার নিজের সম্পর্কে যদি একটু আমাদের অডিয়েন্সকে বলো, যদিও তারা অনেকটাই জানে বাট স্টিল যদি একটু বলো। নমস্কার। নমস্কার। all of them know to me. All of them know to me. আমাকে যারা দেখছে সবাই সবাই হাই কুনাল, আমরা মুভমেন্ট স্টার্ট করে দেবো। ঠিক আছে, সবটা আপনার করবে। আরেকটা বলেছে আমাকে, আমি কুনাল ভাই, আমি বেসিক্যালি একজন ডান্সার, একজন স্পেশালিস্ট ক্লাস রাইটার, আই এম ডুইং কোর্স ফ্রম and with the authorization of practice. তো ওখানে আমার ডকুমেন্ট থাকে, করতে হচ্ছে খুব চাপে আছি তার অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে, বাট আমি এটাই যে সমস্ত কাজ আমি করি বেসিক্যালি আমার স্টার্টিং কেরিয়ার অ্যাজ এ ডান্সার, যেটা কোরিওগ্রাফি, but my vision changed from the business level because now I thought my job, my teacher gave me the thought that dance is not only there is dance in practice, but dance is also আচ্ছা, একটু একটু ইন্টারাপ্ট করছি, শোনা যাচ্ছে না কিন্তু কথা ভীষণ ইকো হচ্ছে, কেটে যাচ্ছে কথাটা। হ্যাঁ বেটার, মানে ইকো হচ্ছে, মানে এত ইকো হচ্ছে বলে শোনা, বুঝতে পারা যাচ্ছে না। এখন কি কোটা হচ্ছে? এবার কি কোটা হচ্ছে? এবার বেটার। আমি ডান্সার in choreography, in right now আমি কিভাবে স্পেশালি পপুলেশন যাদের মধ্যে স্পেশাল নিডসটা আছে তাদের সেই বেসিসে আমি আমার প্রজেক্ট বা রিসার্চ বা কাজ সবটাই সেগুলো হচ্ছে। রাইট নাও আমি একটা নিজস্ব একটা রান করছি উড়ান বলে, তো অলরেডি করার জন্য। ওকে, এখনো সব বলছে ইটস ইকোয়িং, নাথিং ইজ অডিবল প্রপারলি। হ্যাঁ ঠিক, আমারও সেটাই মনে হচ্ছে যে ভীষণ ইকো করছে এখনো। এখন ইকো আসছে? এখন ঠিক আছে, এখনো যতটা তুমি কাছে এসে বলছো ঠিক আছে, দূরে চলে গেলেই ইকো হতে শুরু করছে জিনিসটা। রুমটা খুব বড়, তো সেটা আমার অ্যাকচুয়ালি ডান্স রিহার্সাল রুম। দেখি আমি যদি মুভমেন্ট নিয়ে কাজ করবো, তো আমি আমার প্রাইভেট রুম গুলোতে মুভমেন্ট রিল্যাক্স হবো না, পাশে খাট আছে, আদার থিংস আছে, মেবি স্টাফ হবো, সেই কারণে আমি এখানটা করছি। যতটা পাবো, যখনই পারবো আমি কাছে এসে আমার তোমার হেডফোনটা কি কানেক্ট হচ্ছে না? ব্লুটুথ হেডসেটটা কি কানেক্ট হচ্ছে না? তো আই ডোন্ট থিংক এতক্ষণ কানেক্ট করছিল, মানে আমি কানেকশনে ছিল, জাস্ট তোমার সাথে আমি ফোন কথা বললাম, হেডফোন লাগিয়ে কথা বললাম, বাট আপনাদের তুমি একবার ট্রাই করবে, এখন হেডফোনটা কানেক্ট করার একবার জাস্ট ট্রাই করে নেবে। আমরা উই ক্যান ওয়েট, উই ক্যান জাস্ট ওয়েট ফর 2 minutes. Okay, I think we have to connect him back. Thank you যারা যারা জয়েন করেছে। I think শুনতে পাওয়াটা আজকে খুব দরকার, না শুনতে পেলে মুভটা করব কি করে। So let me see if let him come back. We are just waiting for Kunal to join back. আচ্ছা, রঞ্জনী কি বললি তখন? আমরাও মুভমেন্ট স্টার্ট করে দেবো ঘরে। হ্যাঁ মানে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেডই আছে, ওকে করতেই হবে ব্যাপারটা।
তো ওইভাবেই ও প্ল্যান করেছে। You can use headphones while speaking. হ্যাঁ মহাশ্বেতা, that is what he was trying to do, but somehow the headphone was not working. Let's see now. আবার একটু কানেক্ট করি কুনালের সাথে আমরা। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? Better, much better. You know that কি হলো যখন আমি এই খানিক যখন আমি এই করেছি তখন আমি তোমার প্রতি হিট করে লাগি আমি যেই লাইফে স্টার্ট হলো ইন দ্যাট আমার চলে গেল। এবার তোমার নেটওয়ার্কটা প্রবলেম হচ্ছে। এবার তোমার ভিডিও ফ্রিজ করে গেছে। ইনস্ট্রাকশন দেওয়ার থাকলে আমি সামনে আসবো দেন কথা বলবো। তুমিও আটকে গেছো। হ্যাঁ তো তোমার ভিডিওটা ফ্রিজ করে গেছে। তোমার ভিডিওটা আটকে গেছে গো। এবার বেটার, এবার ঠিক আছে। তোমার ভিডিওটা আটকে গেছে। এবার ঠিক আছে। মানে তোমারটা কেটে রেনবো হয়ে গেছে। একদম ওকে। এখন তোমার আওয়াজ শোনা যাচ্ছে, ভিডিওটা আটকে যাচ্ছে মাঝে মাঝে। দ্যাট ইজ দি ওনলি প্রবলেম। শোনা যাচ্ছে। এবার পরিষ্কার জাস্ট সাইন দেখাবে। তুমি আটকে যাচ্ছ। আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। এত সুন্দরভাবে আমার নেটওয়ার্কটা সারাদিন কাজ করলো। আমি সারাদিন সেভাবে নেটওয়ার্কটা ইউজ করি। এখন আমার 1 জিবি দিয়ে অলমোস্ট দেয়ার। আই ডোন্ট নো। ক্লিয়ার পরিষ্কার আমাকে জাস্ট সাইন দেখাবে। ওকে, এখন ঠিক আছে। মাঝে মাঝেই দ্য নেটওয়ার্ক ইজ এ লিটল। ওকে 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 চলো ঠিক আছে, আর বেশি কথা বলবো না। অনেক হ্যালো, তুমি আটকে গেছো। আমি ঠিকঠাক আছি? তুমি আটকে গেছো? আমি ঠিকঠাক আছি? তোমার ভিডিওটা আটকে যাচ্ছে। না, তোমার ভিডিওটা আটকে যাচ্ছে। এখনো আটকাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা আটকে আছে একদম। তোমার ভিডিওটা কিন্তু একদম আটকে আছে, কিছু হচ্ছে না। আবার we lost him, but I think ওর নেটওয়ার্কে ইস্যুস হচ্ছে। My tiredness has disappeared. Such energy you guys. ওয়েট করো, এখনো তো শুরু হয়নি। হোপফুলি করতে পারবো। রেনবো হয়ে গেছে, রিচা বলে দিয়েছে। হেজি হয়ে গেছে। ইয়েস, এক্স্যাক্টলি। ভিডিওটা আটকে যাচ্ছে। লেট মি সি। কাজের সময় সব নেটওয়ার্কগুলো আমাদের ধোকা দিয়ে দেয়, এটাই তো সমস্যা। আমি ভাবছিলাম যে যদি কোনোদিন আমি দুর্গা টুর্গা কোনোদিনও বানাতে হয়, নিচে ওষুধের ওপর ভোডাফোন লাগিয়ে দেবো মুখটা। কারণ বাকি ভোডাফোন জিও এসব লাগিয়ে দেবো। অ্যাকচুয়াল ওগুলোই ওষুধ, কাজের সময় সব দে স্টপ ওয়ার্কিং। দেখা যাক। আচ্ছা, আমি অ্যাড করি তো ওকে একটু। ওকে, ঠিক আছে এবার? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার ভিডিও কিন্তু আটকেই আসছে। এখনো হ্যাঁ, ভিডিও আটকে যাচ্ছে। ওর মোবাইলের আউটপুট ভলিউমটা কমালে ইকো কম হবে আই গেস। আউটপুট ভলিউমটা কমালে ইকো কম হবে আই গেস, হোপফুলি। কিন্তু ও তো ভিডিওটাই চলছে না, তো সেখানে আর কি করব। অডিও সামলাতে গিয়ে ভিডিও চলে যাচ্ছে। আমি কিন্তু ডান্স মুভমেন্ট করাতে পারবো না এখন, ও যদি না জয়েন করতে পারে, সর্বনাশ করে। আচ্ছা, কে কে দেখছে? হু ডু উই হ্যাভ? কুনালকে আগে অ্যাড করি, দেখি ও অ্যাড হয় কিনা। ডান ডান তো হচ্ছে, তারপরে ভিডিওটা আটকে যাচ্ছে। এখনো আটকাচ্ছে ভিডিও? এখন ঠিক আছে, এখন ইটস ফাইন। এখন পরিষ্কার তো? ক্লিয়ার সবার কাছে? এখন পরিষ্কার আছে। ওকে, থ্যাংক ইউ। অনেকটা টাইম নষ্ট করছি সবার। নেটওয়ার্ক ইস্যুস কথা বলবো না। কিসে যাবো সেখানে চলে যাবো। তুমি সবাইকে বলবো যে যেখানে আছো সে সেখানে দাঁড়িয়ে।
দাঁড়িয়ে যেতে পারো, এই আমি দাঁড়িয়ে যেতে পারো। আমি বসে আছি, হ্যাঁ বিছানার উপর দাঁড়ালে চাপ হয়ে যাবে। যদি কেউ চায়, আমি বসেই করছি, যেমন আমি কমফোর্টেবল, আমার কাছে বসে আমি বসেই করছি। তোমরা যে যেখানে চাও জাস্ট বসে। এবং just আমি দুটো কথা বলবো, যেহেতু আমাদের সামনেই দুর্গাপুজো আছে এবং সামনে মহালয়া, আমরা জানি যে মহালয়া আমাদের দেবীর বোধন, ওখান থেকেই আমাদের স্টার্টিং পয়েন্ট। তো আমরা একদিন আমাদের মুভমেন্টটা কেমন ভাবে করবো, আমরা যদি মহালয়া মানে গঙ্গা স্নান, আমরা করে আমাদের তিনটে মুভ করে দেখাবো, তিনটে মুভ করে কানেক্ট করতে পারবো। আমি বলবো না কিন্তু দেখো যায়, দেখা যায়। আই থিঙ্ক আমরা মহালয়ার সকালটা আমরা তো অ্যাজ ইফ আর ওপেনিং, আমরা এই মুভমেন্টটাকে 3 টাইমস রিপিট করব। ওয়েট, আমি একটু মিউজিক মিউজিকটা কিছু এইবার আমরা তিনটি ফ্লাওয়ার করি। যখন আমরা মনে কিন্তু হিট করতে পারবো তিন ফ্লাওয়ার। প্রথমে কি, খুব ইজিলি মনে আসে কাশফুল, ঠিক কাশফুলের পরবর্তী ওকে, and the third one is these three flowers very much connected. Okay, দুর্গা পুজো মানে এই যে তিন ফ্লাওয়ার কানেক্ট করতে পারি। তো আমরা মুভ করবো, তিন ফ্লাওয়ার রয়েছে। এবার আমি যে মুভ করবো, তোমাকে ঠিক আমার মাথায় মুভ ফলোটাই জাস্ট তোমরা ফলো করো, ওটাই আমি যেভাবে স্টার্ট করবো ফলো করার চেষ্টা করো। ওকে, ফার্স্ট থিঙ্ক ইউর ওয়ান হ্যান্ড, চোখটা বন্ধ করো, আর নিজের রাইট হ্যান্ড ওয়ান হ্যান্ড ফিল লাইক you can change your hand. You can use both the hand. You can use your whole body. You can use your hands and body both. If you want, you can আমাকে কপি করতে হবে, what you think as you start চোখটা বন্ধ করো, এবার মিউজিকটা শোনো, কন্টিনিউ। আমরা জাস্ট কাশফুলের অ্যাক্টিভ করবো আস্তে আস্তে। এবার চোখটা বন্ধ করে ফিল করবো আমাদের হ্যান্ড, as if পদ নিঃশ্বাস নেব, ব্রিথ ইন,
আর ফুলকে বুঝতে না পারো আমাকে একবার অবজার্ভ করো। You can use your both hands. You can use different levels. You can feel your body as a body. খুব আস্তে আস্তে এবার জাস্ট চোখটা বন্ধ পড়ে আছে যেমন সকাল তো শেফের আমাদের মুভমেন্টটা এমন হবে লুমিং এন্ড লুমিং এন্ড ড্রপ right now, we are in three things, three flowers in one. Copy. I think সবাই বুঝতে পেরেছেন তো right now come to the presentation. অনেক কমেন্টস এসছে কুনাল, আমরা একটু পড়ে নি কমেন্ট গুলো। আচ্ছা, চন্দ্রানী বলছে ওর মোবাইলের আউটপুট ভলিউমটা কমালে ইকো কম হবে আই গেস। যে আউটপুট ভলিউমটা, কারণ ইকো হচ্ছে মাঝে মাঝে, আর মেন হচ্ছে যে ওই যে মিউজিকটা কিন্তু খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, একটু শোনা যাচ্ছে, পুরোটা শোনা যাচ্ছে না। ওকে হ্যাঁ, তারপরে লিখেছে সবাই ঠিক আছে ওই আসুক, হ্যাঁ এটা বেটার হবে। হ্যাঁ বক্সটা দারুণ, ওয়াও, এই আওয়াজটা শুনলে গায়ে গুজবাম্পস দেয়, কাটা দিচ্ছে, দারুণ হয়েছে কুনাল, প্রচুর লাভ রিয়াক্ট, প্রচুর কেয়ার রিয়াক্ট আসছে এটা দেখে। আর আমাদের মধ্যে যে একজন আছে অনন্যা, ও আমাকে আলাদা করে টেক্সটও করেছিল যে প্রচন্ড টায়ার্ড, কিন্তু ও তবু এটা করতে চেয়েছে কারণ ওর মনে হয় যে মুভ করলে অনেক অটোমেটিক্যালি টায়ার্ডনেসটা চলে যাবে মুভমেন্টের সাথে। তো সেটাই ও লিখেছে যে এই মুভমেন্টটা অ্যামেজিং, ও লিখেছে এই জিনিসগুলো পুরো ভর্তি করে। ঠিক আছে, তাহলে আমি পরের প্রশ্নটা করছি তোমাকে। সো দ্য ফার্স্ট থিং দ্যাট আই আস্কড, লাইক তোমার নিজের সম্পর্কে কিছু বলতে। তো তুমি এবার কি কাজ করো, স্পেসিফিক্যালি তুমি কি কাজ করো, এটা যদি একটু ডিটেলে আমাদেরকে বলো, একটু ডিটেলে। মানে উড়ানটা তুমি বলেছো, হ্যাঁ এবার পুরো ব্যাপারটা। ওখানে আই থিংক একটা লোকে আন্ডারস্ট্যান্ড পজিশন করতে গেছে যে কি কাজ করি এটা বলতে। বেসিক্যালি আমি বলি আমি কি কাজ করি, মাল্টিপল ওয়ার্ক আই হ্যাভ, বিকজ ঘুম থেকে উঠে কাজ করার পেছনে ইফাই যদি কাজ অ্যাজ এ প্রফেশন হিসেবে দেখতে চাই, বিকজ আমরা এটা ভাবি যে আমরা যেটাকে রোজগার যদি আমরা করি বলে লোককে প্রচার করি, তো সেই হিসেবে বলতে গেলে আমি ভ্যারাইটি অফ ওয়ার্ক আই ডু।
First যদি বলি, আমি ফার্স্ট দিন প্র্যাকটিস আমার ডান্স থাকে, বিকজ my life sooner than is going to dance. Whatever I do, but first of all, my dance. The first I do dance. আমি নাচ শিখি, নাচ শেখাই, আমি কোরিওগ্রাফি করি, ডিফারেন্ট টাইম আমি স্পেশাল চাইল্ডদের নাচ শেখাই, স্পেশাল চাইল্ডদেরকে ডান্সের মাধ্যমে কিভাবে পৌঁছাতে পারে, একটা হিলিং পর্যায়ে পৌঁছাতে, সেটার কথা কাজ করবো। সেকেন্ড, স্পেশাল নিড পপুলেশন, যারা সমাজের 8-10টা মানে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তারা কিভাবে ডান্সটাকে ইউজ করে, মুভমেন্টটাকে ইউজ করে একটা সমাজের একটা স্তরে নিজেকে নাচতে পারবে, সেই প্রসেসে আমি কাজ করি। সেকেন্ড, আমি স্পেশাল চাইল্ডদের এডুকেশনের উপর কাজ করি। আমি সাধারণ বাচ্চা, আমার অ্যাকচুয়ালি প্রধানত সাধারণ অসুবিধা হয়, সবার মধ্যে কিছু প্রবলেম, আমাদের যারা সংখ্যালঘু এইভাবে আমরা আমরা এডুকেশন করি, সেক্ষেত্রে যে সমস্ত ওই সমস্ত বাচ্চাদের সংখ্যাটা কম, তেমনভাবে স্পেশাল কাজ করে দিচ্ছি। আর দেখুন না, কেউ স্পেশাল, আমাদের সবার মধ্যে প্রবলেম, আমি খুব রেগে যাই, তুমি খুব রেগে যাও, সবাই কিছু না কিছু প্রবলেম নিয়ে আমরা বিরাজ করি। সেক্ষেত্রে আলাদা করে কিছু হয় না, ওদের সংখ্যা কম বলে ওদের কথাটা আমি ইউজ করে দিলাম, খুব খারাপ লাগলো। কেন কিছু না, প্রত্যেকটা মানুষ আমরা ক্যাটাগরি করে দিই। তো সেক্ষেত্রে আমি যদি বলি, অনেকটা পার্ট চলে গেছে, তো আমার কাজ বলতে আমি টিউশন দিই, লকডাউন জুড়ে স্টার্ট করেছি, শিখতাম না, অনেক বাচ্চাদের গার্জিয়ানের কাছে আমাকে পড়াও, আমি পড়াই না, না তোমাকে পড়াতে হবে, পড়াচ্ছি। তো এটাই আমার কাজ। আমি স্পেশাল আমি স্পেশাল যারা সাধ্য আমি স্পেশাল বাচ্চাদের কাজ করছি, তাদের ডান্স শিখছি, টিচার নিয়ে কাজ করছি, নিজের ভ্যারাইটি অফ স্টাইলে আমি নাচ শিখি। আমি Indian creative content, current by to right now I am doing different kind of styles, different kind of international salsa, this kind of styles right now I am learning. So that's I do. এইটুকু, এটা তো অনেকটা, এটা এইটুকুর কোথায় হলো, এটা তো বিশাল লিস্ট, একটা লম্বা লিস্ট এলো এই জিনিসটা। তো এই যে এত টাইপের ডান্স, বিভিন্ন টাইপের ডান্স ফর্মস শেখা, শেখানো, তার দিয়ে হিল করা, আমি স্পেশাল চাইল্ড বলা একদম পছন্দ করি না, কারণ এভরি চাইল্ড ইজ স্পেশাল, এভরি পার্সন ইজ স্পেশাল। তো সেই জায়গা থেকে এই যে এত লোকের সঙ্গে কাজ করা, সেই জায়গা থেকে হাউ ইজ ডান্স ইম্পর্টেন্ট টু ইউ, মানে ডান্সের জায়গাটা কিভাবে এত ইম্পর্টেন্ট? বেসিক্যালি যেহেতু দুর্গাপুজো, তো আমি একটা কথা বলবো, দুর্গাপুজো মানে দুর্গা জড়িয়ে আছে, খুব পাঁচজন জড়িয়ে আছে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, শিব, অসুর, মা দুর্গা, আমার খুব ইজিলি ভিজুয়ালাইজ করতে পারি। তো সেক্ষেত্রে আমি বলবো যে ডান্স আমার জন্য লোক, আমার লাইফ চেঞ্জার, আমার কাছে টাকা তার জন্য না, লক্ষ্মী মানে তোমরা খুবই টাকা, আমার কাছে লক্ষ্মী আমি সবসময় বলি। আর I don't know how it happened, but at the beginning point when I started my dancing career, in that moment আমি প্রথমে ভাবিনি ডান্স একটা ক্যারিয়ার হতে পারে। আমি তখন নাচতে পারি না, যখন আমি নাচ স্টার্ট করেছি তখন আমার এজ 18, তখন আমি নাচ শিখতে যাচ্ছি, মানে এটা 18 বছরের ছেলে নাকি এখন ডান্স শিখতে যাচ্ছে, নাকি ডান্সার কোথাও, সেখানে আমার 8-10টা বন্ধু কেরিয়ার করার পর যেখানে গ্রাজুয়েশন কমপ্লিট করতে আমি হঠাৎ করে মনে আসলো ডান্স শিখতে। আর যেখান থেকে নাচ শেখা শুরু করেছি, আমার কোনো দিন আমার মনে হয়নি যে আমি ডান্স ছেড়ে কেরিয়ার, আমার এটাই মনে হয়েছে আই অ্যাম এবল, আই হ্যাভ আই ক্যান, আমি পারবো, এটা আমার মনে হয়েছে অলওয়েজ। আমার টিচার, মানে ভাগ্য করে টিচার পাওয়া যায়, মানে আগে টিচার পাওয়া যায়, এই জন্য আমি একটা টিচার দিচ্ছি। টিচার আমাকে ভীষণভাবে আমাকে হাতটা ধরে আমাকে তোমরা এইভাবে তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আর আমার কাছে ইম্পর্টেন্ট কি ওইভাবে বলবো না, শুধু একটা বলবো ডান্স যদি আমি না করি, মানে আমি যদি কোনোদিন ডান্স না করি আমার পড়াশোনা,
তো আমার ক্ষেত্রে এটা মনে হয় কি সামথিং ইজ মিসিং। কোনো সময় কোনো কাজের পেছনে আমি ডান্স ক্লাসে কিংবা হলে কিংবা কোথাও যেতে না পারি, আমার না ভিতরটা এমন একটা নেগেটিভ ফিলিং কাজ করে যে না কিছু একটা মিসিং লাইফে, কিচ্ছু হচ্ছে না, এভরিথিং ইজ গোইং রং। আমার এরকম মনে হয়। কিন্তু দীপালির সাথে আমার খুব ভালো কানেকশন। তো আমি অনেকবার ফোন রিসিভ করেছি যে যেদিকে আমি নাচ করি আমি এত ভালো থাকি, এত ভালো ডান্স করি না, মানে ভিতরটা ব্যাপার হয় কিছু মিসিং, কিছু মিসিং, কিছু মিসিং। বাট না, এখনো পরিস্থিতির চাপে এখন অনেক সময় বডি বার্ডেন, তখন আমি কিছু করতে হচ্ছে। তো ওকে, তো ইম্পর্টেন্ট এটা আমার লাইফ ইজ ইকুয়াল টু ডান্স। আমি তবে লোকে তো বলে এটা প্যাশন, ওটা প্যাশন। আমার কাছে প্যাশন। যদি একটা কথা বলবো, যদি আমি নাচ না করি, আই এম নাথিং, আই এম নাথিং। তার মানে ডান্সটা তোমার কাছে তার মানে ডেফিনেটলি থেরাপিউটিক। Obviously therapeutic. হ্যাঁ, actually therapeutic টার্মটি অ্যাড হয়ে যায়, therapeutic টার্মগুলো অনেকগুলো বেনিফিশিয়াল দিক আছে। হায়ার বেনিফিশিয়াল মেইনটেইনিং অনেক কিছু দিক কানেকশন এসেছে। মেন্টালি মিন্স যেটা আমি অলরেডি বললাম, আমি তো অনেক কিছু বলে ফেললাম যে কি স্ট্রেস রিলিজ কিংবা আমাদের ইন্ডিয়ান স্টাইলে, ইন্টারন্যাশনাল স্টাইলে এরকম ব্রেক আছে, পশ্চার আছে, এগুলো রাইট নাও নট পসিবল। যারা একটা এক্সপেরিয়েন্স করবে তারা বুঝতে পারবে যে কি ধরনের মুভমেন্ট করলে শরীর রিল্যাক্স মানে অনেক মুভমেন্ট আছে যেগুলো বাউল, অনেক মুভমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আমি রিল্যাক্স হতে পারবো। তো সেক্ষেত্রে যখন আমি ডান্স করি মানে শুধু যে ডান্স করতে ভালো লাগে বলে আমি ডান্স করি, ডান্স করতে করতে অনেক রকমের মুভমেন্ট আছে, অনেক রকমের মুভমেন্ট আছে, মেন্টালি রিল্যাক্স করে, স্টেট অফ মাইন্ডে নিয়ে মানে আমাদের মাসেল টেনশন, যেগুলো আমাদের বডি কোঅর্ডিনেশন, আমাদের মোবিলিটি, আমাদের ব্যালেন্স, আমাদের আমাদের পাওয়ার, আমাদের স্পিড, ইভেন any of kind of like brain যাই তখন আমি দেখি অনেকেই বলে সিগারেট রাইট নাও করে হবে এই পেটটা কিভাবে এখন আমি যদি বলি আমার কাছে না আমার কাছে না রাত্রি 10টায় এক্সারসাইজ করছি, সকাল 5টায় এক্সারসাইজ করছি, দুপুর 2টা এক্সারসাইজ করছি। যখন রেস্ট অফ টাইম, দিস টাইম আই এম ভেরি তো থেরাপিউটিক যখন টার্মটা চলে যাচ্ছে, আবার বলছি থেকে হয় মেন্টাল একটা বেনিফিট চলে আসে, থেরাপিউটিক টার্মটা অ্যাড হয়ে যায় বিকজ অনেকে ডান্সটাকে অনেক ভালো, সেটা আলাদা পার্টি চলে যাচ্ছে। তো থেরাপিউটিক ফর্ম বলতে একটা মেন্টাল, একটা ফিজিক্যাল, দুটো বেনিফিশিয়াল চলে আসছে। আর আমার কাছে তো অবশ্যই থেরাপিউটিক, আমি বললাম আমরা না করি সেক্ষেত্রে আমি তাহলে এবার কি একটু থেরাপি আমরাও পেতে পারি? তাহলে কি এবার নেক্সট কোনো কিছু প্ল্যান কি করেছো? অবশ্যই পেতে পারো, কারণ একটা থেরাপির জন্য লোকজন পুরো বসে আছে, কখন ঢাকের আওয়াজটা শুনতে পাবে। ওকে, হ্যাঁ ঢাকা শোনাবো, একটু ওয়েট করবো, সবাই। আমি তোমাদের সবাই বলবো আর ছোট্ট বলে দিই, অনেক বেশি কথা বলছি যে যখনই আমরা গ্রামে যাওয়ার আগে, যখনই আমরা যাওয়ার আগে শিব, দুর্গা, দেন তার 4 সন্তান লক্ষ্মী, গণেশ, সরস্বতী, আর কি আছে খুব কানেক্টেড অসুর। তো এই 6 দিনের আমি নাম বললাম, এই 6টা এখন যে মুভমেন্ট গুলো আমরা করবো, আমি যেভাবে বলবো, আমি শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, প্রত্যেকটা দেবতা যখন আমি নামগুলো নেব, তখন কি মুভমেন্ট, কি অ্যাক্টিভিটি করতে ইচ্ছা করছে তোকে সেটাকে করার চেষ্টা করবো। আমাকে ফলো করতে হবে যে শিবলিঙ্গ মানে শিবের না, শিবের ক্যারেক্টারিস্টিক খুব বোল্ড, শিব কিন্তু ধ্যানের মতো। যদি তোমার মনে হয় যে আয়ুর্বেদ মেডিটেশন কোশ্চেন যে আমার যদি শিব হয়, হ্যাঁ ইউ ক্যান ডু ইউর চয়েস, ওকে। তো ওকে, আমরা স্টার্ট করবো, যেখানে আছি চাইলে বসে, দাঁড়িয়ে, যেখানে আছি চাইলে বসে দাঁড়িয়ে। ফার্স্ট আমরা চোখটা বন্ধ করি, সবাই চোখটা বন্ধ করি, চোখটা বন্ধ করে দুর্গার মূর্তি আমরা কোনো প্যান্টে দেখেছি কিংবা যেখানে দুর্গা মূর্তি
বন্ধ করে ভিজুয়ালাইজ আমার চোখের সামনে একটা দুর্গা মূর্তি আমি একটা দুর্গা ঠাকুর কি দেখছি ভিজুয়ালাইজ এবার আস্তে আস্তে আমি শিব ক্যারেক্টারটা নিয়ে ভাবছি শিবের যে ক্যারেক্টার হতে পারে এবং তার পার্সপেক্টিভে হতে পারে তোমরা চোখটা খুলে করতে পারো আস্তে আস্তে আমরা চলে আসবো আমাদের মা দুর্গা মা দুর্গার ক্যারেক্টারিস্টিক মা দুর্গার পশ্চার মা দুর্গার বডি ল্যাঙ্গুয়েজ একদম ডান্সার হতে হবে না আমি হয়তো রিল্যাক্স নিজের মতো করে নিজে একটা দুর্গাকে কি পশ্চার ফিল করো কি মুভমেন্ট চলে আসে ছোট চলে আসে প্রত্যেকটা নারী শক্তি প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু দুর্গা বিরাজমান মা ঠাকুমা সবাই যে কাজগুলো করে মা রান্না করছে মা সবজি কাটছে এনিথিং নিজের মাকে গুলো করে দুর্গাকে ভাবতে হবে অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে নিজের মাকে মনে করে নিজের মায়ের কাজগুলো মনে করে অনেকে ধীরে ধীরে আমরা আমরা কি করবো মা মা লক্ষ্মী মানে কিন্তু আমাদের কর্ম আমাদের খাবার আমাদের খুব সুন্দর লাগছে আমি ভাতটাকে মনে করি বসেছি লোক ভাতটা খাবে
Now think. Now think. You can do anything. You can do anything. Or you can feel president. Okay, because I don't have a calorie. Okay. Nike, coming to the point, coming to the Mash Saraswati. Okay. Okay. খুব soothing. It's a quality. Okay. যে পড়াশোনা করে পড়াশোনা গান মিউজিক ইনস্ট্রুমেন্ট এনি অফ থিং যে যেটা করতে ভালোবাসে পছন্দের জিনিস আমরা সবাই মিউজিক ইনস্ট্রুমেন্ট গিটার ক্যাশিও নিজের কোয়ালিটি আমি নাচ আমার কাছে nothing now cut okay dholu dhuri very very right now think right পশু কিন্তু তার রাজা ছিল সব সময় নেগেটিভ কিন্তু হবে নেগেটিভ গোল right now আমরা ফ্যান্টাস্টিক জায়গায় দাঁড়িয়ে উইদাউট মুভমেন্ট উইদাউট চোখটা বন্ধ করে ভাববো তার সাথে মুখটাকে দেখেছি মেলাবো এক জায়গায় চোখটা বন্ধ থাকে চোখটা খুলবো আমরা কেউ চাইলে একটু জল
আমি খাচ্ছি, সমস্যা নেই, আমি খাচ্ছি। হুম। একটু কমেন্ট করবেন, কমেন্ট কেমন কি লাগে। না না, ব্যাপারটা অ্যাকচুয়ালি ভীষণ সিম্পল, মানে খুব সিম্পল সিম্পল স্টেপস তুমি বলছিলে, বুঝতে কিন্তু পারছি ব্যাপারটা ম্যাডাম। খুব ইন্টেন্স। হ্যাঁ, বলছি যে তুমি খুব সিম্পল সিম্পল স্টেপসই বলছিলে, কিন্তু সিম্পলের মধ্যে ব্যাপারটা ওয়াজ ভেরি ইন্টেন্স। যে যে মুভ করবে, সেই মুভমেন্টের ভেতর দিয়ে অনেক কিছু রিলিজ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো দ্যাট ইজ ভেরি ইন্টেন্স, যেটা অ্যাকচুয়ালি আমাকে নেক্সট কোয়েশ্চেনের দিকেই ঠেলে দিচ্ছে যে ডান্স মুভমেন্ট থেরাপি, একটা বিশাল এরিয়া নিয়ে ডান্স মুভমেন্ট থেরাপি নিয়ে কাজ হচ্ছে, আর তুমি ডান্স মুভমেন্ট থেরাপির কাজই করছো। সো সেই জায়গা থেকে তুমি একটু, ইফ ইউ ক্যান টেল আওয়ার অডিয়েন্স কি ডান্স মুভমেন্ট থেরাপি পুরো ব্যাপারটা, কনসেপ্টটার ব্যাপারে যদি একটুখানি শর্টে কিছু বলো। হ্যাঁ, ডান্স মুভমেন্ট থেরাপি আমি বলতে আসবো তো বেসিক্যালি এখন আমি অনেক কথা বলছিলাম তো পরিষ্কারভাবে আরেকবার বলি। যখনই আমরা কোনো কিছু বলি না, একটা এক্সপিরিয়েন্স থেকে বলি। তো আমি এতক্ষণ যেগুলো বলছিলাম, একটা লং এক্সপিরিয়েন্সের পর হচ্ছে কন্টিনিউয়াসলি বলতে পারছি। তো লাইক আমি জাস্ট কিছুদিন হলো ডান্স মুভমেন্ট থেরাপি যে টার্মটা, এর সাথে খুব অল্প সময়ে জড়িত হয়েছি। সেটাকে বলার জন্য আমি কিছু পয়েন্ট নোট ডাউন করেছি। আমি ওটাকে দেখে বলছি। ঠিক আছে, নো প্রবলেম। বেসিক্যালি ডান্স মুভমেন্ট থেরাপি রিপ্রেজেন্ট করে খুব সিম্পলি ডান্সটাকে, খুব সিম্পল মুভমেন্টটাকে। ওকে, আর এটা এমনই একটা থেরাপি যেখানে তোমার বিভিন্ন রকম মুভমেন্টকে ইউজ করে, মানে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন রকম ইমোশনাল দিক অ্যাচিভ করতে, বিভিন্ন রকম কগনিটিভ দিক অ্যাচিভ করতে, ফিজিক্যাল দিকে অ্যাচিভ করার জন্য। যেমন যদি বলি এটা মানে আমি একবার বললাম যে ফিজিক্যাল আর মেন্টাল মানে কানেক্টেড, তেমনি এটা বেনিফিশিয়াল ফর বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টাল হেলথ। ডান্স থেরাপি ক্যান ইউজ ফর স্ট্রেস রিডাকশন, তোমার ডিজিজ প্রিভেনশন এবং মুড ম্যানেজমেন্ট প্রত্যেকের ক্ষেত্রে। তো যদি বলি ইন অ্যাডিশন ডিএনটি ফিজিক্যাল অফার ইনক্রিজ মাসকুলার স্ট্রেংথ, তোমার কোঅর্ডিনেশন অলরেডি বলেছি, মোবিলিটি এবং ডিক্রিজ মাসকুলার টেনশন। ওকে, ডান্স মুভমেন্ট থেরাপি ক্যান বি ইউজড all population, all every population এর ক্ষেত্রে আমরা ডান্স মুভমেন্ট থেরাপি ইউজ করতে পারি। যেমন এটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, কাপল ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, ফ্যামিলি, বিভিন্ন রকম পার্টিকুলার গ্রুপের ক্ষেত্রে ইউজ করতে পারে। তবে যদি ইন জেনারেল খুব বলি, মানে ডান্স প্রমোট সেলফ অ্যাওয়ারনেস, সেলফ টিম অ্যান্ড সেফ স্পেস ফর, মানে একটা সেফ স্পেস যেখানে আমাদের হয় কি আমরা প্রত্যেকটা সেক্টরে কিন্তু নিজের যে এক্সপ্রেশনটা থাকে, নিজের যে ইমোশনটা থাকে, আমরা খুব ইমোশনটাকে এক্সপ্রেস করতে পারি না। ডান্স থেরাপি এমন একটা স্পেস ক্রিয়েট করবে আমাদেরকে যেখানে আমরা নিজেদেরকে খুব স্মুথলি এক্সপ্রেস করতে পারি। একটা প্রসেসের মধ্যে যাওয়ার পর আমরা খুব স্মুথলি নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি। ডান্স থেরাপি আমরা একটা স্পেস আমাদের ক্রিয়েট করি। আর তোমার যদি দেখি যে কিরকম ধরনের ইস্যু এগুলো ডিল করে, মানে এগুলো ডিফারেন্ট কাইন্ড অফ ইস্যু, মানে ডান্স থেরাপি মানে কি বলবো, যারা ডান্স থেরাপিস্ট ওরা মাস্টলি ডিফারেন্ট কাইন্ড অফ পিপল থেরাপি টু হেল্প দেম ইমপ্রুভ দেওয়ার বডি ইমেজ, তোমার সেলফ স্টিম। আর ডান্স থেরাপি ইজ a versatile form of therapy founded on the idea that emotion has importance. যদি দেখি যে ফিজিক্যাল দেখি, তোমার দেখতে যে ক্রনিক পেইন, চাইল্ডহুড ওবেসিটি, ক্যান্সার, আর্থারাইটিস, হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ। যদি দেখি মেন্টাল হেলথ ইস্যুস এর ক্ষেত্রে অ্যাংজাইটি, এগুলো নিয়ে আমি তোমার কাছে বেশি বলতে চাইছি না। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইটিং ডিসঅর্ডার, তোমার পুয়ার সেলফ স্টিম। তারপরে তোমার খুব বড় পার্ট যেটা ডান্স মুভমেন্ট মেটাল পিটিএসডি, মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। মানে ট্রমার ক্ষেত্রে মানে ভীষণ ভাবে যদি ট্রমাটাইজ হয় তার ক্ষেত্রে মানে সবথেকে বেশি, মানে মেন্টাল হেলথ ইস্যুসের ক্ষেত্রে সবথেকে বেশি যে ট্রিগার করে তোমার বিং সেটা হলো পিটিএসডি ফর মাই এক্সপিরিয়েন্স। অবভিয়াসলি আমি খুব অল্প দিনে, আমি এখনো বেশি বছর হয়নি, এখন আমার কোর্স রানিং, কিন্তু আমি কথাটা বলছি কথাটা বলছি ঠিকই আমি, কিন্তু আমার যে হতে পারে কলেজের ক্ষেত্রে আরো বেশি, কলকাতায় আছে, আউট অফ কলকাতা, অল ওভার ইন্ডিয়া। তো আমার ক্ষেত্রে মনে হয় পিটিএস ইজ দ্য বেস্ট ফর মি।
আর যদি দেখি কমিউনিকেটিভ ইস্যু, তোমার ডিমেনশিয়া, আবার বিভিন্ন রকম কমিউনিকেশন ইস্যুস, কমিউনিকেশনের প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা ডান্স থেরাপির মাধ্যমে সেই স্পেস ক্রিয়েট করতে পারি, যেখানে আমরা কমিউনিকেশন মানে ডান্স থেরাপির একটা গোল নিয়ে দেখি, যে আজকে একটা গোল থাকে, এই সেশনের একটা অবজেক্টিভ হচ্ছে এটা। তো সেই ক্ষেত্রে আমরা কমিউনিকেশন ইস্যুস ডিল করে রাখি, যে আজকের আমাদের ডান্স থেরাপি যেটা হবে, মানে অবজেক্টিভ হবে কমিউনিকেশন ইস্যুস নিয়ে, সেটা বিকল্প করতে পারি। আর যদি দেখি সোশ্যাল ইস্যুস, সোশ্যাল ইস্যুকে তোমার আসছে অটিজম, সেটা নিয়ে আমি খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করছি, কতটা করতে পারছি জানি না। অটিজম, তোমার অ্যাগ্রেশন, ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স, ট্রমা, তারপর তোমার ফ্যামিলি কনফ্লিক্ট, বিভিন্ন রকম তোমার সোশ্যাল ইন্টারাকশন, এগুলো দ্যাটস ইট। মানে এবার ডান্স থেরাপি খুব ভালোই বলতে চাই, খুব অনেক কিছু বলা যাবে। আমার আমি খুব বেশি বলবো না, কারণ আমি একটু দুটোই বললাম, কারণ আমি খুব কম, আমি যে এখন হচ্ছে দুই কথা কথা, তো সেক্ষেত্রে আমি খুব অল্পই বলবো। তো অল্প বলিয়ে মাহির লোকরা আছে, তারা অনেক কিছু মাহির খুব জানার ইচ্ছা থাকে, গুগল জেনে নিই। আমি হয়তো জানি না, আমি এখনো জানি না, আমি এখন জানছি এখন। না, আমাদের শেখাটা তো সারা জীবনই চলতে থাকে, কখনোই আমরা 100% শিখে তো যাই না, সবকিছুই শিখছি সারাক্ষণই। উই আর আ লার্নার। যেটা আমি বুঝতে পেরেছি এতদিনে, যেহেতু বিরূপণার একটা বিশাল অঙ্গ হচ্ছে এক্সপ্রেসিভ আর্টস থেরাপি, তো এক্সপ্রেসিভ আর্টস এর মধ্যে ডান্স, ড্রামা, মিউজিক সবই পড়ে। তো সেখানে দেখেছি যে অনেক সময় ইট ইজ ভেরি ডিফিকাল্ট লোকেদের পক্ষে কথা বলে বোঝানো, কিন্তু সেইখানে মুভমেন্ট বা ড্রামা বা কিছু যদি আমি আর্ট ফর্ম ইউজ করি, এনি আর্ট ফর্ম যখন আমরা ইউজ করা হয়, তখন বেসিক্যালি জিনিসটা অনেক বেশি থেরাপিউটিক হয়ে যায়। কারণ আমার মনে আছে, আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই, যে আমি লাস্ট 2018-তে একজন রেপ ভিকটিমের সাথে কাজ করেছিলাম। মানে একজন বাচ্চা মেয়ে, তার দিনের পর দিন সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল তার। তো তারপরে তার পক্ষে যখনই ও কথা বলতো, ওর ওই শকে চলে যেত প্রচন্ড বেশি। তার একটা পিটিএসডি, মানে যেটা বলছিলাম আমরা, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, ওটা ওর ছিল। আর ওটা 15 বছরের মেয়ে, ওর 6 বছর বয়স থেকে জিনিসটা হচ্ছে ওর সাথে। তো এবার ওই যখন বলতে শুরু করছিল, ওর খুব অসুবিধে হচ্ছিল। তো এবার আমি যখন জিনিসটা করেছি, ঠিক আছে, আরো অনেক টেকনিক্সই আছে সেগুলো দিয়ে করা যায়, কিন্তু আস্তে আস্তে আমি যখন বলেছিলাম প্রতিদিন, তখন আমি যত ডান্স মুভমেন্টের ব্যাপারে অত জানতাম না, বাট আমি ওকে একটা মিউজিক দিয়ে বলেছিলাম তুমি মুভ করো, মুভ করে ভাবো যে মানে তুমি লেটিং গোটা তোমাকে করতে হবে সবসময়। লেটিং গো মেডিটেশন করে হয় না, কখনো একদম লেটিং গো, কারণ আমাদের প্রত্যেকটা ট্রমার ক্ষেত্রে তো আমাদের মেমোরি গুলো বডির সেলসে রয়ে যায়, বডি শুধুমাত্র মাইন্ডে নয়, প্রত্যেকটা বডির সব জায়গায় রয়ে যায়। হ্যাঁ, একটা তো কথা বলে না সেই যে জন্য মুভমেন্ট ইজ একটা খুব তোমার কথা আছে যেখানে ভালো আছে, যে আমাদের কিন্তু সবাই বলে যে আমাদের কি বলে আমরা কিন্তু মেমোরি মাসেল কিন্তু মরে যায়, কিন্তু বডি মাসেল কিন্তু মানে বডি এটা কিন্তু মনে রাখে। কেন কি বলে না, আমার যদি আমাকে দেখি বলে তোকে দেখতে না একটু দাদুর মতো, হুম। মানে বডিটা কিন্তু আমার দাদুকে ধরে রেখে, আমার কারেক্ট। ইন্টেলেক্ট, আমার বুদ্ধি, আমার কথাবার্তা, আমার ফার্স্ট টেকিং ইমপ্রেশন তোকে দেখতে দাদুর মতো। বডি জিনিসটা কিন্তু ধরে রাখে, বডি যে মাইন্ড বডি, এই বডি মাইন্ড ভীষণ ভাবে কানেক্টেড, আমরা তো বুঝে উঠতে পারি না। মানে আমাদের বডি সেটাই বলে, সেটাই করে, সেটাই আমাদের ফিল রাখে, যেটা আমরা সবসময় করছি, মানে ভিতরে ভাবছি সেটাই আমাদের বদলে, আমরা কিন্তু ওটা কৌশল করতে পারবো না। সেক্ষেত্রেই এই মুভ, মিটিং গো, বডি ভীষণ ভাবে কানেক্টেড। কারেক্ট, কারেক্ট। চন্দ্রানী লিখেছে, আই মাস্ট সে মিউজিকটা আর কুনাল যে মুভ করছিল দেখে বসে বসেই মুভ করে মনটা অনেকটা হালকা মনে হচ্ছে। ফিল গুড ব্যাপার একটা, চিন্তাগুলো অনেক দূরে চলে গেছিল দাঁড়িয়ে। হ্যাঁ, এবার চন্দ্রানী যেহেতু এই কথাটা লিখলো, ওই কথা থেকে আমার একটা প্রশ্ন আছে, যে অনেকেই ভাবে মুভ করার জন্য আমাকে নাচ শিখতে হবে। আমি জানি এটা একটা প্রচন্ড ভুল ধারণা, যে যে কোনো রকমের মুভমেন্ট করার জন্য নাকি আমাকে নাচ শিখতেই হবে। তো আমার তোমার কাছে প্রশ্ন, যেহেতু তুমি নাচ শেখাও, তুমি নাচ শেখো, সবাই মানে ক্যান এনিওয়ান ডান্স, অর পার্টিকুলার একটা পপুলেশনকেই ডান্স করতে হবে? এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার আগে আমি একটু ঢাকের সাথে একটু মুভ করবো। একদম, একদম, ওটার জন্যই তো বসেছিলাম এতক্ষণ।
যে যেখানে আছো দাঁড়িয়ে পড়ো, যে আছো বসে পাচ্ছ এরকম ইচ্ছে তোমাকে রাখা হবে না। আমি বাবা তোমাকে Just, okay, just. অষ্টমীর আরতি হচ্ছে, বিসর্জন হচ্ছে, যেটা তোমার মনে আসে, বাড়িতে আরতি যেটা মনে আসে, সন্ধ্যা আরতি যেটা মনে আসে, জাস্ট ডু। আচ্ছা, একটা কথা বলার ছিল, বুঝলে? ওইটা আর একটু কাছে এনে দাও, আর একটু মানে ওটা না মিউজিকটা মাঝে মাঝে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। সবাই কন্টিনিউ করবে। হুম, খুব কষ্ট করে আমি বসেছিলাম এতক্ষণ, মানে আমি যদি লাইভে না থাকতাম আজ তো আমি নাচতাম। চন্দ্রানী বলছে কি মজা লাগছে ঢাকের আওয়াজটা। এক্স্যাক্টলি, এটা একটা ইমোশন, ঢাকটা। রাইট, এবার তাহলে প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দাও, ক্যান এনিওয়ান ডান্স? তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছে যে ইজ ক্যান এনিওয়ান শুনলাম, আমি খুব চুপচাপ বসে থাকতাম, আমি ধরো খুব চুপচাপ বসে থাকতাম। কিন্তু এদিন বাঙালি হই শুনি আমার পা ফুটকাটি করবে না, আমার মাথায় শেষ হতেই পারে না। আমি চাই নাচি শিখি, নাচ শেখাই, নাচ করি, ফটো করি। ওই যদি আওয়াজটা কানে আসে, nobody will stop me. Okay. আর কারেক্ট, তাছাড়া থেকে অ্যাবসলিউটলি। যদি আমরা দেখি আমাদের মহারাজ, আমাদের মুম্বাই, if I ever see মুম্বাই I think ওটা দেখার কেউ
আমাদের দেখো আমাদের আমাদের কালার ফেস্টিভ্যাল শান্তিনিকেতন তা কথা কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে? ভিডিওটাও আটকে গেছে, অনেকক্ষণ কথাটাও কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? কথা কেটে যাচ্ছে, ভিডিও কিন্তু আটকেই আছে, ভিডিও কিন্তু, হ্যাঁ এবার মুভ করছে ভিডিও। পরিষ্কার দেখি, পরিষ্কার না কেটেই গেছে, তোমার একটা পোজে আটকে গেছে ভিডিওটা। এবার ঠিক আছে বোধহয়। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ। ওকে, সো কথাটা শুনলে কি আবার বলবে? কেটে, আবার আটকে গেছে। আবার আটকে গেছে, হ্যাঁ বাল আবার আটকে গেছে, হ্যাঁ বাল আবার আটকে গেছে। ঢাকের তালে কোমর পা আঙুল মাথা সব দোলে, হ্যাঁ ঠিক কথা, একদম ঠিক কথা। আর কুনাল দেখা যাচ্ছে না কিন্তু। আর মানে ঢাক মানে যে মানে সব স্টেটেই আই থিঙ্ক কোনো না কোনো এরকম একটা ইনস্ট্রুমেন্ট আছে, যেমন গণেশ চতুর্থীতে মুম্বাইতে শুনতে এখন? যখন বাজানো হয়। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, না আমি তো বলছিলাম যে গানে আমাদের যে তুমি ফেস্টিভ্যালস এর কথাগুলো বলছিলে, শান্তিনিকেতনের দোল, এরপর পরপর ফেস্টিভ্যালস এর কথা বলছিলে, যে এইখানে এক্ষুনি চন্দ্রানী একটা কমেন্ট করেছে, তার আগে রিচাও একটা কমেন্ট করেছে যে ঢাকের তালে সবাই নাচতে পারে। তারপরে চন্দ্রানীও লিখেছে যে ঢাকের তালে কোমর পা আঙুল মাথা সব তোলে। তো কোথাও একটা আছে যে ঢাক বা ঢাকের মতন যে বিসর্জনের যে নাচ, এই এই নাচগুলোর জন্য আমার মনে হয় যে কেউ নাচতে পারে, এটার যে জন্য কোনো কোনো শেখার ট্রেনিং এর কোনো কিছু দরকার নেই। কোনো পড়ে না, কোনো শেখানোর দরকার পড়ে না ওই জায়গাটাতে। মানে আমি স্পেসিফিক্যালি বলছি দুর্গাপুজোও যেমন আছে, আমি দেখেছি মুম্বাইতে গণেশ চতুর্থীর সময়ও একটা বিশাল একটা প্রসেশন বেরোয়, সেইটার নাচও ওরকমই একদম ইকুয়ালি। I think সবচেয়ে বড় এক্সাম্পল, if I don't do dance, if I don't like dance, তো অনেকেই আছে তোমার যারা কি বলবো মানে নাচ নাচ পছন্দ করে, অনেকের মধ্যে আমি দেখেছি নাচ ইন্ডিয়া আছে নাচ পছন্দ করে না, বাট আমি তাদেরকে বলবো যে when I am here I am doing, তো আমার কিন্তু হার্ট পাম্পিং হচ্ছে, ব্রিথ হচ্ছে, দ্যাট মিন্স মুভিং। So when I am moving, I'm dancing. The Yep. dancing equal to moving, moving equal to dancing. তো যখন আমি হার্টটা পাম্পিং হচ্ছে তো মুভমেন্ট ক্যান স্টপ, তাই না? তো অলওয়েজ হুম। এটা আমরা নাচছি, অলওয়েজ নাচছি, অলওয়েজ নাচছি, আমরা হাঁটছি, আমরা Correct. চলছি, যেখানে কাটছি। আমি খুব বেশি জানি না, আবার বলছি যদি আমার নাট্যশাস্ত্র, এই বিষয়ে যদি আমার নাট্য দেখি আর নাট্যশাস্ত্র কিছু পার্ট দেখি, দেখবো প্রত্যেকটা যে হাত আমরা ইউজ করছি, আমরা খাচ্ছি, প্রত্যেকটা মোশনে একটা নাম দিয়েছিল তাদের, আমি ডিটেলসে যাচ্ছি না। এখানে আমাদের ডান্স থেরাপিতে যে পায়োনিয়ার আছে লাবণ, লাবণ এত সুন্দরভাবে বডিটাকে, এত সুন্দরভাবে বডিটাকে দেখেছে, যে বিয়ন্ড কোন লেভেলে যে বডিটাকে দেখেছে আমি বলছি, এই যে প্রত্যেকটা মুভমেন্ট করতেছে, এফোর্ট দিচ্ছি আমরা, মানে প্রত্যেক কানেকশন, ওগুলো আমি এখন পার্সপেক্টিভ তুলে আমি থিওরিটা পার্সপেক্টিভ ওগুলো আমি যাচ্ছি বললাম। তো যদি কেউ বলে যে নাচি না, সব সময় নাচি, অলওয়েজ মুভিং, অলওয়েজ ডান্সিং, অলওয়েজ ভেরি কানেক্ট, দ্যাটস ইট। তো আজকে আমরা প্রায় শেষে চলে এসেছি আমাদের লাইভের। 2nd অক্টোবর আবার বলছি যে পুজোর আগের লাইভ ছিল, অ্যান্ড মুভমেন্ট, ঢাক, শিউলি ফুল, কাশফুল, মানে একদম পুজোর জন্য মুড সেট ফুল দমে। নেক্সট উইকেন্ডের তো প্রায় শুরুই হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আজকে কুনাল আমার শেষ প্রশ্ন তোমার কাছে। আহ, তুমি তো বেশ কমাস হলো বিরূপনার সঙ্গে যুক্ত। সো হোয়াট ইজ ইয়োর এক্সপিরিয়েন্স, মানে তুমি সানহাতিরও পার্ট, তুমি সানহাতি মিটেও পার্ট ছিলে, তুমি ওখানে পারফর্মও করেছিলে, যেটা দেখে আমরা হাউ হাউ করে কেটেছিলাম।
তো সেই সমস্ত পুরোটা দেখে আজকে আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তোমার এক্সপিরিয়েন্স উইথ বিরূপণা কিরকম। I think Virupana is equal to Dipanita. Dipanita is equal to Dipanita. তো না মাথায় হাত ধরে কিছু নেই, যেটা সত্যি সেটা বেসিক্যালি আমি বিরূপণার সাথে যুক্ত হয়েছি আবারও বলছি। সবাই খুব ভালো করে জানে যারা থানাতে নিচে ছিল যে আমার একটা কোর্স চলছে, এখনো চলছে, শেষ হবে, ডান্স মুভমেন্ট থেরাপি। ওটারই দুটো পার্ট ছিল, গ্রুপ কাউন্সিলিং, পার্সোনাল কাউন্সিলিং। সেই পার্সোনাল কাউন্সিলিং এর থ্রুতে আমার পরিচিত ফার্স্ট আমার মনে হতো যে আমার তো কিছু নেই, তো আমি আমার পার্সোনাল কাউন্সিলিং করাবো, কিন্তু কোর্সের পার্ট আই হ্যাভ টু ডু। আমি সেটা চেষ্টা করেছি করার জন্য, তো আমি করলাম। তো করতে করতে দিয়ে গিয়ে যেটা মনে হচ্ছে সাধারণ জিনিস আমরা আমরা রিয়েলাইজ করে থাকি, কিন্তু সেগুলোকে আমরা ভাবি না, তো তখন এই ডিফাইনটা দেব যিনি বসে তিনি আমাকে প্রত্যেকটা মুহূর্তে বলা উচিত, এটা করা উচিত, এটা করবে। তো এটাকে খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত আমাকে খুব ভাবে গাইড করে, মানে আমার লাইফে সাইকোলজি আমার লাইফে দুইজন নট অনলি ডিফাইন আমার স্ট্যান্ড খুব সুন্দরভাবে প্রত্যেকটা মুভমেন্ট আমাকে ধরে দিচ্ছে না, এটা কর, এটা কর, এটা কর, এটা কর, এটা কর, এটা কর, এটা বলো, তারপরে ইমেল বলো, ডিল করতে হবে, এইভাবে মুভটা করে এইভাবে ডিল করতে হবে। তো ডিফারেন্সের যে বিরূপণা আমার লাইফে আমার কেরিয়ার আমি বলবো আমার লাইফে একটা ফার্স্ট চলে যাবে বিরূপণা। আমার সবচেয়ে যে ফিল্ড আমি ক্লিয়ার করতে পারবো না, সবচেয়ে মেইন আমার মেইন আমি রিয়েলাইজ করছি যে এটা পারি না, বাট স্টিল আই এম সাফারিং থ্রুআউট দ্য ডে। সেখান থেকে আমি রিল্যাক্স হবো, বলতে চাইছি না, সেখানে যদি ডিপেন্ডেন্সি না থাকে আই থিংক ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু হ্যান্ডেল। থ্যাঙ্কস টু ডিপারিতাদের, Virupana, thanks to all the members of Sankati, everyone. আর আমার সব থেকে ভালো জিনিস হচ্ছে যে আমাদের একটা প্রজেক্ট আসতে চলেছে, যেখানে আমাদের একসঙ্গে একটা কাজ আমরা করতে চলেছি, যেটা একটু মানে যেটাকে হিন্দিতে বলে হিলাকে রাখ দেঙ্গে লোগো কো। তো ওই হিলাকে I don't রাখার know, কাজটা এখন আছে। Hilabena, I think the project আমি শিওর হিলাবে এখানে, আমি শিওর, ওটা নিয়ে আমার কোনো ডাউট নেই। সো ওইটার একটা আসতে চলেছে দিওয়ালিতে। তো আমাদের কাজ তো এটা সবে শুরু করতে হবে, নিজেদের জন্য অন্যদের জন্য করতে হবে। তো এনি লাস্ট থিং যেটা তুমি বলতে চাও সবাইকে, যারা এখন দেখছে, যারা পরবর্তীকালে এই লাইভটা দেখবে, এনি লাস্ট থিং কিছু যদি বলতে চাও। any last আমি বলবো যে পুজো আসছে, মজা করো, প্রচুর খাও, যাও কিনে। অ্যাকচুয়ালি যে বলতে চাই এটা মনে হয় যে ডায়লগ জ্ঞান দেওয়া। আমরা তো সবাই না, আই থিঙ্ক কোন কি করছি আমরা এখন লাইভে আছি, প্ল্যাটফর্ম আমাদের কাছে খাবার ভালো আছে। তো আমার তরফ থেকে আমি বলবো সবার সবচেয়ে ন্যূনতম যেটুকু সম্ভব হয় না, রাস্তার পাশে বসছি তাতে জামা প্যান্ট খুব কম দামে হলো, কম দামে একটু কিনে চুপিসারে থেকে দিয়ে এসো, কিছু রাখতে হবে না, এটা যদি করো বলবে কুনাল তুমি করো, হ্যাঁ আমি করছি। তো জাস্ট কিনে নতুন জামা, পুরো জামা কিনে ওটার জন্য দরকার নেই, ওটাই পারি না পুজো আসছে, যদি একটা জামা পড়ছে কমাতে মতো হয় 200-250 কিনে টুকটুক করে রাস্তা দিয়ে আসতে তোমার মনে হলো আজকে মনে হলো কালকে পাশে রেখে চলে আসো, দেখবে হ্যাপি হবে। এখানে 9 জন দেখছি, আমরা দুজন আছি 11 জন। আমরা 11 জন কিনতে পারি না, ইন্টারনেট আছে, ইন্টারনেট খেতে পারছি, 200 টাকাও আছে, 200 টাকা কিংবা শার্ট কিংবা ফ্রক কিনো সবচেয়ে কম। তোমার যদি মনে হয় আজকে বেশি করবো মানুষটাকে দিয়ে আসো, যদি তার থেকে 1-2 জন বেশি, সবাইকে করা সম্ভব না। সিরিয়াস হয়ে গেল না? না একদমই না, একেবারেই না, কারণ আমরা সবাইকে হেল্প করতে না পারলেও আমরা একজন দুজনকে তো পারি। আর সেটা তাকে আজকে করলে সে হয়তো পরবর্তীকালে অন্য কাউকেও করতে পারবে। তো সেই জিনিসটাকে আমাদেরকে মেনটেন করে রাখা ভালো। পুজো তো আমার একার নয়, পুজোটা সবার, ফেস্টিভিটি সবার। তা আনন্দটা ভাগ করে নিলে আনন্দটা বেড়েই যায়। তো যার যেটুকুনি সামর্থ্য সেইভাবে সেটুকুনি একটু হেল্প করা লোকেদেরকে, সেটা করলেও দেখবেন যে পুজোটাতে অনেক শান্তি পাচ্ছেন। ওই যে শান্তিটা ভেতর থেকেই চলে আসবে, ওটাকে আলাদা করে আর কিছু করতে হবে না আমাকে সেটার জন্য। থ্যাংক ইউ এই পয়েন্টটা তোলার জন্য কুনাল।
এবং আমি সব অডিয়েন্সদের, সো দোজ হু আর ওয়াচিং আস লাইভ, আর আমাদের এই মাসের লাইভগুলো একটু অল্প অল্প, কারণ পুজোর মাসে বেশি লাইভ করে কোনো লাভও নেই, আমরাও অ্যাভেলেবেল থাকবো না। বেশি লাইভ করলে ওটা আমার মেন্টাল হেলথের জন্য খুব একটা ভালো হবে না, সেই জন্য লাইভগুলো কমে গেছে। তো বাট উই উইল হ্যাভ সার্টেন লাইভস, আর উইকেন্ডস গুলোতে ফুল মান্থ ইজ প্ল্যান্ড উইথ ফেস্টিভিটি। তো সামথিং কিছু পুজোর ফ্লেভার প্লাস কিছু অ্যাসপেক্ট রিলেটেড টু আর্ট, মেন্টাল হেলথ, এই সব কিছু আছে। সো স্টে কানেক্টেড। আজকে সবে শুরু হলো মাসটা, অ্যান্ড অনেক কিছু নিয়ে উই উইল বি কামিং এভরি ডে। তো সবাই জুড়ে, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, অ্যান্ড কিপ মুভিং। আমি তো বলবো কিপ মুভিং, কারণ মুভমেন্টের জন্য কোনো ওকেশন লাগে না, জাস্ট মিউজিক, মুভমেন্ট, মুভ করুন, দেখবেন অনেক বেটার থাকছেন। কিচ্ছু ভাল লাগছে না, জাস্ট মুভ ফর 10 মিনিটস, অনেক ফ্রেশ লাগবে। এটা আমি নিজে করি বলে বলছি এই জিনিসটা। থ্যাংক ইউ কুনাল, অন বিহাফ অফ এভরিওয়ান, এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি জানি তোমার শিডিউল ভীষণ ব্যস্ত, বাট এতটা সময় দেওয়ার জন্য, এত কিছু করানোর জন্য, আর এত সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য সবাইকে সবকিছু। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে ইনভাইট করার জন্য, আমি তোমার সাথে এতক্ষণ ইন্টারাকশন করতে পারলাম, এটা আমার কাছে খুব ভালো লাগলো। আমি যে কাজটা করি, হয় না অনেকেই সেইভাবে জিনিসটাকে গুরুত্ব দিয়ে ওঠে না, বাট তুমি যে গুরুত্ব দিয়ে ভেবে আমাকে বলে এটা আমার কাছে অনেক প্রাণ। আমি যেটা অর্ডার পেয়েছি সেটা পরে, আমি নিজে খুব ভালো লাগছে যে চলো কিছু মানুষ আছে জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে, একজন দিচ্ছে, আরো অনেকেই দিচ্ছে, বাট তুমি যে এত সুন্দর করে জিনিসটাকে আমাকে ভেবে আমাকে সুন্দর করে জিনিসটাকে আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এটা সত্যি কথা বলবো, থ্যাংকস টু তোমাকে। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আবার আমাদের ভবিষ্যতে খুব শিগগিরই কাজ আসতে চলেছে, এবং সেইটাতে আমরা যা বলছি সেটাকে ফুললি এস্টাবলিশ করতে পারবো। যেটা বললাম আজকের 1 ঘন্টা সেশনে, সেটা ফুললি এস্টাবলিশ করে আমরা খুব শিগগিরই একটা কাজ আসতে চলেছি। সো ততদিন অবধি থ্যাংক ইউ এভরিওয়ান, খুব ভালো করে উইকেন্ড কাটান, আর মনে রাখবেন যে কালকেই 3 অক্টোবর, কালকেই সবাই ফিরেছিল পানভেল থেকে পাওভাজি খেয়ে, সেই মিমটা যেন সবার মনে থাকে, পুলিশ প্রশ্ন করলে যেন জবাবটা দিতে পারে সবাই। তো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, ভালো থেকো কুনাল, আবার কানেকশন করবো ভবিষ্যতে। থ্যাংক ইউ। টাটা।